শ্রাবণ মাস এলেই ভক্তিময় পরিবেশে মুখরিত হয়ে ওঠে বিভিন্ন শিব মন্দির। সেই আবহে দক্ষিণ ত্রিপুরার জোলাই বাড়িতেও প্রতি বছরের মতো এবারও ধর্মীয় উৎসাহ ভক্তি ভরে পালিত হলো কাভার যাত্রা। শ্রাবণ মাসের প্রতি সোমবার ভোরে ভক্তরা শোভাযাত্রার মাধ্যমে পবিত্র জল বহন করে এনে শিবলিঙ্গে জল অভিষেক করেন। এই আয়োজনের মূল উদ্দেশ্য হিন্দু সমাজের ধর্মীয় ঐতিহ্য, সংস্কৃতি ও ভক্তি ভাবকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং সমাজে ধর্মীয় চেতনা আরো সুদৃঢ় করা। জোলাইবাড়ির ত্রিপুরেশ্বর শিব মন্দিরের উদ্যোগে গত 5 বছর ধরে তারকেশ্বর কাভার যাত্রার আদলে এই কর্মীয় কর্মসূচি আয়োজন করা হচ্ছে। জানা যায় 2008 সালে এলাকায় মাটির নিচে একটি শিবলিঙ্গ পাওয়া যায়। পরে সেই স্থানে ত্রিপুরেশ্বর শিব মন্দির প্রতিষ্ঠা করা হয়। এরপর থেকে নিয়মিত পূজা অর্চনার পাশাপাশি শ্রাবণ মাসে বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়ে আসছে। সোমবার সকালে ভক্তরা শোভাযাত্রার মাধ্যমে পবিত্র জল নিয়ে এসে আবিষ্কৃত শিবলিঙ্গে জল অভিষেক করেন। এই দিনের শোভাযাত্রায় সাবরুমের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়ও অংশ নেন। শঙ্কর রায়ের উপস্থিতি ভক্তদের মধ্যে আরো উৎসাহের সঞ্চার করে। মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এই ধর্মীয় ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে আরো বৃহত্তর পরিসরে এই কর্মসূচির আয়োজন করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এটা সম্পর্কে আপনাদের উদ্দেশ্য কি? নমস্কার, আমরা ত্রিপুরেশ্বর শিব মন্দির কমিটির পক্ষ থেকে দেশের এবং ত্রিপুরার সকল নাগরিকদের আন্তরিক প্রীতি, ভালোবাসা, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আসলে এটা শুরু করেছি, আমরা কাবর যাত্রার যে তারকেশ্বরের কাবর যাত্রা হয় ওইটার অনুকরণ করে আমরা শুরু করেছি। আমরা শ্রাবণ মাসের এটা শুরু হয়েছে, আজকে 5 বছর চলে। আমাদের মন্দিরটা 2008 সালে স্থাপিত হয়েছে। 2008 সালে এটা মাটির নিচে খুঁড়ে আমরা শিবের যে শিবলিঙ্গ এটা পেয়েছিলাম, তখন থেকে আমরা শিব মন্দির এখানে স্থাপিত করেছি। আর এই অনুষ্ঠানটা শুরু হয়েছে 5 বছর আগে থেকে। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।